আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। রেসিপি নিয়ে আসছি, অবশ্যই বুঝতে পারছেন, ড্রাগন ফ্রুট কেক। দুর্দান্ত স্বাদের এই ড্রাগন ফ্রুট কেক আমার গাছের ড্রাগন দিয়েই আমি করব। অবশ্যই যারা এখনও করেননি শিখে নিন ঝটপট করে। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। চলেন যাই মূল রেসিপিতে। একটা ড্রাগন দিয়ে আজকে ড্রাগন ফ্রুট কেক বানাবো। আপনারা দুটো তিনটা দিয়েও করতে পারেন। এখন বাজারে প্রচুর ড্রাগন কিন্তু ফল পাওয়া যাচ্ছে, কিন্তু কেক কেউ বানাই খাননি এখনও। আমার মনে হয় আমি প্রথম। তাহলে আপনারা শিখে নেন আজকের ড্রাগন ফ্রুট কেক। যেমন দেখতে লোভনীয়, সুন্দর একটা কালার, তেমন খেতে। সেটার কোনো এটার মানে এটার কি বলবো, যেটা খেলে হয়তো বানাইয়া আপনারা বুঝতে পারবেন। ছেলে আমি টুকরা টুকরা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার মনে হলো যে আপনাদেরকে একটা কেক বানাইয়ে দেখানো উচিত। আমি মনে করি অনেক ড্রাগনের রেসিপি কিন্তু দেখাই, কিন্তু কেক দেখানো হয়নি, এটা আমি দেখাইলাম। এখন একটা ব্লেন্ডার জারে কেক দিয়ে দিলাম। হাফ কাপ দুধ, তরল দুধ, জাল দেওয়া ঠান্ডা দুধ দিয়ে দিলাম। 3/4 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টি আপনারা কম বেশি করে নেবেন। একটা ডিম, বেশি ডিম দিতে হবে না, ডিম ছাড়াও বানানো যাবে। দিয়ে তারপরে কিন্তু আমি ব্লেন্ড করে নিলাম। আমি কি কি জিনিস ব্যবহার করি সেটা একটু খেয়াল রাখবেন। 3/4 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখানে আপনি বাটারও দিতে পারেন। এখন ব্লেন্ড করে নিতে আসি। অবশ্যই ভালো করে ব্লেন্ড করতে হবে, দানা দানা যেন না থাকে। এখন ঢেলে দিলাম। এর ভিতরে আমি কি ব্যবহার করতেছি সেটা একটু দেখেন। 1 কাপ ময়দা, 3/4 কাপ কর্নফ্লাওয়ার, ওটস দিয়ে দিলাম 1 চামচ, আর 1-2 চামচ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। মিষ্টি আমরা অনেক ব্যবহার করছি। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে স্মুথ একটা বেটার করে নেব। আমি কেকটা ফুলাইতে হবে, যেহেতু আমি ইনো ব্যবহার করছি। আপনারা বেকিং পাউডার বা ব্যবহার করতে পারেন, কিন্তু বেকিং সোডা দিতে যেয়েন না, তাহলে বেশি তুলতুলে নরম, আরও নরম হয়ে যাবে। এখানে বেকিং পাউডার দিয়ে বানাইলেই হবে, আর না হয় ইনো দিয়ে আপনারা বানাই নেবেন। আমি ইনো দিয়ে কিন্তু একটা মলের ভিতরে তোল ব্রাশ করে একটা রেপিং পেপার দিয়ে দিছি। এখন এর ভিতরে কিন্তু ঢেলে দেব। একটু উপর দিয়ে ঢালতে হবে যেন বাবলস না থাকে। উপর দিয়ে যতটা ঢালবেন ততই বাবলসটা কম হবে। আমি কিন্তু কেক অত ভালো বানাইতে পারি না, কিন্তু চেষ্টা করি। কাঠবাদাম কুচায়ে গুঁড়া করে কিন্তু ফুল দিয়ে দিতেছি। খেতে খুব ভালো লাগছে। আমি কিন্তু থেতলাই নিয়ে নিছি, কোনো কুচিকাচি করি না, একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাইছি আমি যেভাবে খাবো। যখন যেটা খাই ওটাই আপনাদের সাথে শেয়ার করি। এখন ব্রেড পালা আমি পাতিলে করব। 10 মিনিট ফ্রি হিট দিয়ে নিছি। আপনারা ওপেনেও 10 মিনিট ফ্রি হিট দিয়ে 120-তে 40 মিনিট ব্রেড করতে আছেন। পাতিলেও একই রকম। 40 মিনিট পর ফিরে আসব। এই কেক 40 মিনিট পরেই ফিরে আসবো, দেখেন কীরকম হয়। ফিরে আসলাম 40 মিনিট পরে। দেখেন কেকটা আমার রেডি। এখন আপনাদেরকে দেখাই দিই ভিতরটা কীরকম হলো। দেখেন একদম ফ্রেশ নাই, এতটা মজাদার হয়েছিল যা কি বলবো। আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয়, কতটা টেস্টি হয়েছে। অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। এখন ড্রাগন কেক সিজন আছে। এখন আমি মোল্ড ডাউন করব। আপনাদেরকে একটা কথা বলি, যে বন্ধুরা এখনও পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই
নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের অনুরোধ রইল এই রেসিপিটা যদি শেয়ার করে দেন তাহলে আমি অনেক দূর আগায় যেতে পারবো, যে বন্ধুরা অনেক বন্ধুদের কাছে পৌঁছে যাবে এই কেক রেসিপি। আমি সেজন্য আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং রেসিপিটা শেয়ার অনুরোধ রইল। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে যে বাপুরা ভাইয়েরা আছেন এই কেকগুলো আপনারা যে কোনো দোকানে রাখতে পারেন, সবাই কিন্তু অনেক দাম দিয়ে কিনে নেবে। আমি বলছি বেকারিতে আপনারা ড্রাগন ফ্রুট কেক বানাই নেন, বিক্রি করেন। এক পিস কেক যদি এমনি যদি আপনারা 15-20 টাকা বিক্রি করেন, এটা 30 টাকা বিক্রি করতে পারবেন আমি আশা করি। সেরকমের একটা স্বাদের কেক, আর খরচও তেমন বেশি না, ডিম কিন্তু দিতে হয় না। দেখেন কতটা নরম, আপনারা টেবিলের উপরে অন্তত একটা 7 দিন এরকম রেখে নষ্টও হবে না, খেতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। খেতে খেতে আমি পারুল আলম চলে যাচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার বেঁচে থাকলে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।